হ্যালো গাইস, আমি মুসা ফ্রম আলাইন। আজকে আমি আপনাদের সাথে একজন ইউকে প্রবাসী ভাইয়ের জীবনের একটি গল্প তুলে ধরব। যদিও এটাকে গল্প বলা যায় না, এটা আসলে বাস্তব ঘটনা। তো ঘটনাটি 2023 সালের জুন 14 মেবি। তো উনি ইউকেতে বসবাস করেন মেবি 9 বছর 8 মাস হয়ে গেছে। আর ইউকের একটা পলিসি হলো, আপনি যদি 10 বছর ওই দেশে থাকেন তাহলে ওই দেশের নাগরিকত্ব পেয়ে যাবেন। তো এই বাইটিও গোলের দিকে আগাচ্ছিল। তো যেহেতু আর কিছু মাস পরেই উনি ওই দেশের নাগরিকত্ব পেতে যাচ্ছেন, ওই খুশিতে উনি ওনার গ্রামের বাড়িতে আসছেন ওনার বাবা মার সাথে দেখা করার জন্য। সব কিছুই ঠিকঠাক চলছিল। ওনার বিপদটা হয় তখন যখন ওনার পাশেরই গ্রামের অন্য একজন, যিনি ইউকেতে থাকেন, তো ওনার ফ্যামিলি মেম্বাররা কিছু সামান নিয়ে আসেন, যা যেমন আমাদের গ্রামের বা বিভিন্ন মানুষ কেউ যদি একটা দেশে থাকে বা ওই দেশে যদি ওই রকম কারো ফ্যামিলি কোনো মেম্বার থাকে, তারা চেষ্টা করে কি তার ওই সন্তান বা তার বাবা বা তার স্বামীর জন্য কিছু নিজের হাতে তৈরি করে পাঠানোর জন্য। তো তিনিও তাই করেছিলেন। তো ওই ফ্যামিলি মেম্বারের লোকেরা এসে এই বাইটির ফ্যামিলি মেম্বারের কাছে রিকোয়েস্ট করতেছেন যে অনেকদিন হয়ে গেছে আমার স্বামী উনি আমাদের হাতের কিছু খায় না, বা আমার ছেলে এসে আমার হাতের কিছু খাইতেছে না, বা আমরা রান্না করে তাকে খাওয়াতে পারছি না যেহেতু সে প্রবাসে থাকে। তো আপনি দয়া করে আমাদের এই সামানটুকু নিয়ে যান ওনার জন্য, উনি ঠিকঠাক মতো উনি আপনার কাছ থেকে এটা নিয়ে যাবে। তো প্রথমত যেহেতু উনি একজন ইউকে প্রবাসী, তো উনি অবশ্যই এসব বিষয়ে সবসময় অবগত থাকেন এবং সতর্ক থাকার চেষ্টা করেন, যেহেতু উনি আর কিছু মাস পরে ওই দেশের নাগরিকত্ব লাভ করতে যাচ্ছেন। তো উনি ওনার ফ্যামিলিকেও বলে দিয়েছেন যে না, এটা সম্ভব না। কিন্তু আমাদের মা বোনেরা ওনারা খুবই নরম মনের মানুষ। তো ওনারা তো মনে করেন যে যদি কেউ এসে ওনাদের কাছে একটু কান্নাকাটি করে তাহলে ওনারা এটার মনে করেন বরদাস্ত করতে পারে না, যে না না নিয়ে যেতেই হবে, নিয়ে যাও, সমস্যা কি, উনি তো আমাদের পার্শ্ববর্তী, আমাদের পরিচিত, খুব কাছের লোক, এরকম সব কিছু। এই তো পরবর্তীতে নিয়ে গেল সবকিছু ঠিকঠাক। বাংলাদেশ এয়ারপোর্ট থেকে উনি ওখানে চলে গেলেন। ওখানে গিয়ে যখন উনি ইউকের ইমিগ্রেশনে, ইউকে এয়ারপোর্টে গিয়ে ওই দেশের ইমিগ্রেশনে ওনাকে, মানে উনি এর আগেও 4-5 বার এসেছে, কোনো সমস্যা হয়নি, কিন্তু এই প্রথমবার ওনাকে ওই জায়গায় যে ইমিগ্রেশন পুলিশ ওনারা ওনাকে অন্য সাইডে নিয়ে গেছে, বলে যে আসেন আপনারা একটু ব্যাগ চেক করতে হবে। তো ওনার প্রথমে একটু ডাউট হয়, তারপর উনি গেলেন। ভিতরে যাওয়ার পর ওনাকে জিজ্ঞাসা করতেছে যে এই ব্যাগটা কি আপনার? মূলত ওই সামানের কথা, ওই সামানটা যে ব্যাগে ছিল ওই ব্যাগটার কথা জিজ্ঞাসা। উনি বলে যে হ্যাঁ, এই ব্যাগটা আমার। তো ওনারা কয়েকবার জিজ্ঞাসা করতেছে যে এই ব্যাগটা কি আসলে আপনার? উনি বলে হ্যাঁ আমার। এই ব্যাগের ভিতরে যতগুলো সামান আছে সবকিছু আসলে আপনার? উনি বলে হ্যাঁ আমার। তো এইরকম করতে করতে মেবি 15 মিনিট ওনার সাথে কথাবার্তা বলার পর, যেহেতু ওনারা দেখছে, ওনার পুরো ডিটেলস দেখছে যে উনি আর কিছু মাস পরে ওই দেশের নাগরিকত্ব পেতে যাচ্ছে, তো এমত অবস্থায় ওনারাও বুঝতে পারতেছে যে কিছু না কিছু তো গন্ডগোল অবশ্যই আছে। পরবর্তীতে ওনারা ওনাকে বললেন, ওনাদের যে ইমিগ্রেশনের অফিসার, মেন অফিসার, উনি আসলেন। আসার পর ওনাকে নিয়ে গেলেন এবং ওনার সামনে ওনার ব্যাগটা খুললেন। খোলার পর দেখাচ্ছেন যে এই যে থলিটা, এটা কি আসলেই আপনার? উনি বলেন হ্যাঁ, এটা আমার। যেহেতু উনি আসলে বাড়ি থেকে বলে দিয়েছে যে সামান্য খাবার দিয়েছে, তো এটা তো সমস্যা হওয়ার কথা না। পরবর্তীতে ওনারা এই ব্যাগটার মধ্যে থেকে একটা জাল পাসপোর্ট উদ্ধার করে। খুবই মারাত্মক বিষয়টা, আসলে বুঝতে পারবেন না, যারা প্রবাস আছে তারা বোঝে। তো একটা জাল পাসপোর্ট উদ্ধার করার পর ওনারা ওনাদেরকে শো করে যে এটা ইউকের একটা জাল পাসপোর্ট, যেটা বাংলাদেশ থেকে তৈরি করে পাঠাচ্ছে। পরবর্তীতে ওই বাইটিকে ওখানে মেবি সমস্যা হয়েছে। সমস্যা হওয়ার পর ওনাকে ইউকেতে আর প্রবেশ করতে দেওয়া হয় নাই। টোটালি ওনার সব কিছু মনে করেন ইউকে থেকে ব্লক করে দেওয়া হয়েছে, যে উনি পুরো জীবনে আর কখনো ইউকেতে প্রবেশ করতে পারবেন না। তো এখানে মূল শিক্ষণীয় বিষয় হলো এটাই, আমাদের গ্রামে গঞ্জের বা পার্শ্ববর্তী অনেক মানুষ আছে যারা অনেক সময় সামান দিতে চায়, কিন্তু যিনি প্রবাসী উনি নিয়ে আসতে চায় না। কেন নিয়ে আসতে চায় না? কারণটা এটাই, কারণ আজকে দেখেন এই বাইটি কিছুদিন পর ওই দেশের নাগরিকত্ব পেতে যাচ্ছে। ওই দেশে ওনার সব কিছু, সামান্য একটা বল অন্যের একটু উপকার করতে গিয়ে আজকে উনি ওনার সব কিছু হারাইছেন। তো আমরা সর্বদা এই সকল বিষয়ে সতর্ক থাকা উচিত। হ্যাঁ, আপনি নিবেন, তবে অবশ্যই চেষ্টা করবেন কেউ কোনো সামান দিলে এটাকে নিজের সামনে খুলবেন, খুলে দেখবেন, দেখে তারপর পরীক্ষা করে নেবেন। তার আগে কেউ কোনো সামান দিলেও নেবেন না।
সে যত কান্নাকাটি করুক, আর আমাদের মা বোনরাও এই ব্যাপারে আরও সতর্ক হওয়া উচিত। একটা মানুষ এসে আবেগী কান্নাকাটি করলেই তার কথা বিশ্বাস করা উচিত না, কারণ এতে এখন দেখা গেছে ওনার পুরো পরিবার প্রায় ধ্বংসের পথে। একটা মানুষ ইউকেতে সব কিছু করতেছে, কিছুদিন পর নাগরিকত্ব পাবে, তো ওই মানুষটা হঠাৎ করে যখন এরকম হয়, ওনার তো স্ট্রোক করার মতো অবস্থা। আসলে এরপরে কি হয়েছে ওই ভাইটার, এটা আর আমি আসলে জানি না। উনি এতটুকু আমার কাছে একজন ভাই আমার ইমেলে পাঠাইছে, সেখান থেকে বললাম। আর আশা করি সবাই এই ব্যাপারে সতর্ক থাকবেন। ধন্যবাদ।